ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ফুলপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের নেতৃত্বে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র্যালিটি শুরু হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের আমুয়াকান্দা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহসভাপতি ফরিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মামুন সরকার, রূপসী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবনেতা হাসিব আহমেদ, রূপসী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মীর মোজাম্মেল হক, পয়ারি ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল, রূপসী ইউনিয়নের যুবনেতা আমিনুল হক প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে নিরলসভাবে লড়াই করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমি আশা করি মনোনয়ন আমিই পাব, কারণ আমি গত ৪৭ বছর ধরে বিএনপির সঙ্গে আছি, দুর্দিনেও দল থেকে সরে যায়নি। তাই মনোনয়ন যদি আমাদের পক্ষে আসে তাহলে কেউ যেন অতি উৎসাহিত হয়ে আনন্দ ফুর্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যাকে মনোনয়ন দেয়া হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।